জুমার খুতবা একেবারে শেষ প্রান্তে এসে আপনাদের প্রতি আন্তরিক বার্তা, কারোর সাথে কোনো হিংসা নেই, দ্বন্দ্ব নেই, বিদ্বেষ নেই। তবে মানুষ হিসেবে আমার বলা, আমার চলা, আমার উঠা, আমার বসা এর মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। কারণ কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, তার মধ্যে আমি আদম সন্তান ভুল করতেই পারি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার বলা চলা উঠা বসা, এই যে দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে চলাফেরা করেছি, যদি কথার মাধ্যমে বলার মাধ্যমে সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আপনি দুঃখ পেয়ে থাকেন, আন্তরিকতার সাথে ভাই ভাতিজা ছেলে সমতুল্য বলে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, এটা রমজানের একটা শিক্ষা। মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়া, এটা রমজানের একটা শিক্ষা। তাই আমি এখান থেকে যে শিক্ষাটা পেয়েছি, কয়দিন বাঁচবো জানি না। যেই দিন আমার চোখ ওয়াশ করছিল, কলজাটা শুধু লাফাচ্ছে, মনে হচ্ছে আমি বেরিয়ে যাবে, শুধু এই দোয়া ইউনুস পড়তে আসি, আর মনে হচ্ছে কোনো ধ্যান নেই। তা আমি চিন্তা করছিলাম যে মনে হচ্ছে আর বাঁচবো না। তো মানুষের কাছে তো ক্ষমা নেওয়া হলো না, রেকর্ডিংও হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যাবে। সকল মানুষের কাছে আমার জীবনের যে কোনো ভুল ত্রুটির জন্য চলতে বলতে উঠতে বসতে আদান প্রদান লেনদেন সমালোচনা না করে আমি আজকে আপনাদের সামনে ক্ষমা প্রার্থী, সকলের কাছে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা প্রার্থী। অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন। তবে কোরআন এবং হাদিসের কথা যা বলেছি এটা সত্য, চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, বিন্দু মাত্র বানিয়ে কোনো কথা বলিনি, একেবারে ওহীভিত্তিক কথা বলেছি। সেটা আপনার বিপক্ষে যেতে পারে, সেখানে আপনি কষ্ট পেতে পারেন, এর জন্য আমি ক্ষমা প্রার্থী নয়, আমার ব্যক্তিগত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আমরা একে অপরকে ক্ষমা করে ভালোবেসে বাকি জীবনকে যাতে পরিচালনা করতে পারি, রমজানের শিক্ষা নিয়ে তাকওয়াশীল হয়ে পরহেজগারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাকি জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের ভালো আমলগুলোকে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে দিনে রাতে ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যে যুব সমাজ অধঃপতনে অধতলে তলিয়ে গেছে, তাদেরকে দ্বীন ইসলামের সঠিক দিশা দান করুন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভারত সহ বিভিন্ন বিশ্বব্যাপী ফিলিস্তিন সহ যে বিশ্বের মুসলিমরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, হত্যা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে সাহায্য করুন, তাদের সহযোগিতা করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই টানছি। আলহামদুলিল্লাহ।